ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যা হলো পার্টস অফ স্পিচ। ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা, যে এটা পারে না, এটা মানে 90% ইংলিশ পারে না। 90% যে এই পার্টস অফ স্পিচ পারে না, সে 90% এই ইংলিশ পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পার্টস অফ স্পিচ ফর ইংলিশ লিটারেচার। পার্টস অফ স্পিচ ছাড়া ইংরেজি একবারে অসমাপ্ত। তাহলে আমরা দেখি পার্টস অফ স্পিচ, একবার আমরা শিখে ফেলি পার্টস অফ স্পিচ কাকে বলে। আমরা একে অন্যের সাথে ভাব বিনিময়ের জন্য কথা বলি বা লিখি। এতে আমরা যে ওয়ার্ড ব্যবহার করি তার সবগুলো একই শ্রেণীর নয়। সেন্টেন্স এ ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। প্রত্যেকটি ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এক নম্বর আছে নাউন, বিশেষ্য। নাউন হলো বিশেষ্য, প্রনাউন হলো সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া কোনো কিছু কাজ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন অব্যয়, প্রিপোজিশন অব্যয়, কনজাংশন সংযোজন অব্যয়, ইন্টারজেকশন হলো বিস্ময়সূচক অব্যয়। আমরা একে একে আলোচনা করি। নাউন কাকে বলে, প্রনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, প্রিপোজিশন কাকে বলে, কনজাংশন কাকে বলে, ইন্টারজেকশন কাকে বলে, একে একে আলোচনা করা যাচ্ছে। নাউন, কোনো কিছুর নামকে নাউন বলা হয়। কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন দিস ইজ এ লায়ন। লায়ন, লায়ন এখানে একটি নাউন। লায়ন এখানে একটি নাউন। লায়ন এখানে একটি নাউন। ম্যাঙ্গো ইজ সুইট। আম হয় মিষ্টি। এখানে আম একটি নাউন। বলছে যে কোনো নাম থাকলে নাউন হয়। যে কোনো নাম, যে কোনো নাম, নাম থাকলে নাউন। যে কোনো নাম, যে কোনো নাম থাকলে নাউন। যেমন পদ্মা, রিভার, পদ্মা একটা নাউন। বুক একটা নাউন। রাহিম, করিম, সরিম, লাভ এটা একটা নাউন। বাংলাদেশ এটি একটি নাউন। তাহলে নাউন হলো যে কোনো কিছুর নামই হলো নাউন। যে কোনো কিছুর নামই নাউন। তারপর আছে প্রনাউন। প্রনাউন কাকে বলে? নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড বসে, প্রনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাই হলো প্রনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসবে তাই হবে প্রনাউন এবং এটি নাউনকে নির্দেশ করে। এটি অবশ্যই নাউনকে নির্দেশ করে। নাউনের পরিবর্তিতে যে ওয়ার্ড বসে তাই প্রনাউন। এটি নাউনকে নির্দেশ করবে। এটি অবশ্যই নাউনকে নির্দেশ করবে। যেমন কামাল ইজ এ স্টুডেন্ট। এখানে কামাল হলো নাউন, ইজ এ স্টুডেন্ট। হি গোস টু স্কুল। এখানে হি হলো প্রনাউন, কারণ এই নাউনকে নির্দেশ করতেছে হি, তাই এই প্রনাউন এখানে হি। হি হলো প্রনাউন, এই হিটা প্রনাউন। এবং উই লিভ ইন বাংলাদেশ। উই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ একটা নাউন। বাংলাদেশ একটা নাউন এবং ইট ইজ এ স্মল কান্ট্রি। এখানে ইট, ইট হলো প্রনাউন। ইট প্রনাউন, কারণ নাউনকে নির্দেশ করেছে বাংলাদেশ স্মল কান্ট্রি। এখানে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি যে কথা, ইট ইজ এ স্মল কান্ট্রি একই কথা। তাহলে প্রনাউন হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ বসে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ বসে তাই হলো প্রনাউন এবং এটি নাউনকে নির্দেশ করবে। যেমন কামালকে নির্দেশ করছে হি এবং ইট নির্দেশ করছে বাংলাদেশকে। অ্যাডজেক্টিভ, বিশেষণ। অ্যাডজেক্টিভ বিশেষণ। বিশেষণ নাউন এবং প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, আকৃতি ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। নাউন এবং প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, আকৃতি, সংখ্যা, আকৃতি ইত্যাদি বোঝালে তাকে প্রনাউন বলে। নাউন এবং প্রনাউনের, নাউন এবং প্রনাউনের এই নাউন, এই নাউন, নাউন এবং এই প্রনাউনের, এই নাউন এবং প্রনাউনের
দোষ, গুণ, আকৃতি এবং সংখ্যা থাকলে এটা প্রোনাউন হয়ে যাবে। যেমন কামাল ইজ এ বিউটিফুল বয়, এটা হলো কামাল হলো নাউন, ইজ এ বিউটিফুল বয়, এই বিউটিফুল হলো এই নাউনের দোষ গুণ, মানে দোষ গুণ অবস্থা সংখ্যা আকৃতি। তাহলে এখানে দোষ বলতেছে বিউটিফুল মানে সুন্দর, তাহলে এখানে গুণটাকে বলা হয়েছে, তাই এটা হলো প্রোনাউন। এবং আই ওয়ান্ট সাম রিচ, আমি কি বড়লোক হতে চাই, তাহলে রিচ, সাম রিচ, সাম মানে কিছু, কিছু সংখ্যা বলছে না, কিছু কিছু, তাই এখানে আই এবং নাউন, এটা হলো আই হলো সাবজেক্ট এবং এটি হলো নাউন। এই নাউনের পরিবর্তে সাম, সাম কিছু, এই কিছু হলো বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ। ভার্ব, ভার্ব হলো ক্রিয়া, ক্রিয়া, কোনো কিছুর কাজকে ভার্ব বলে, কোনো কিছুর কাজকে ভার্ব বলে, কোনো কিছু হওয়া অথবা করাকে ভার্ব বলে, কোনো কিছু হওয়া অথবা করাকে ভার্ব বলে, অথবা কোনো কিছুর কাজকে ভার্ব বলে, এক কথায় কোনো কিছুর কাজকে ভার্ব বলে। যেমন আই ইট রাইস, এখানে কোনো কিছুর কাজ ইট, ইটকে বোঝানো হচ্ছে, তাই এটা কি ভার্ব, এটা ভার্ব। যেমন আই ইট রাইস, এই ইটটা হলো ভার্ব। এবং দ্য টাইগার ইজ রানস, দ্য টাইগার এটা নাউন এবং রানস এটা হলো ভার্ব, দৌড়ানো এটা হলো ভার্ব, মানে কোনো কিছুর কাজকে, মানে কোনো কিছুর কাজকে ভার্ব বলে। যেমন হি ফিনিশড দ্য ওয়ার্ক, ফিনিশড শেষ করা, শেষ করাও ভার্ব, শেষ করাও ভার্ব। তারপর অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব হলো ভার্ব এর পজিশন, অবস্থা, কিভাবে ইত্যাদি বোঝালে অ্যাডভার্ব ব্যবহৃত হয়। ভার্বের অবস্থা, পজিশন, ভার্বের অবস্থা, পজিশন ইত্যাদি বোঝালে অ্যাডভার্ব হয়, মানে ভার্বের অবস্থা, পজিশন ইত্যাদি বোঝালে অ্যাডভার্ব হয়। যেমন হি রান ফাস্ট, হি রান ফাস্ট, এখানে ভার্ব, রান হলো ভার্ব এবং ফাস্ট মানে দ্রুত, তাহলে সে কিভাবে দৌড়ায়, দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায় কি করে, দৌড়ায়, দৌড়ানো হলো ভার্ব, এবং ফাস্ট দ্রুত দৌড়ায়, তাই এটা হলো অ্যাডভার্ব, তাহলে এটা কি ফাস্ট, এটা হলো অ্যাডভার্ব। এবং করিম গোস টু স্কুল রেগুলারলি, করিম গোস টু স্কুল রেগুলারলি, করিম স্কুলে যায় রেগুলারলি নিয়মিত, তাহলে এই রেগুলারলিটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝলাম যে ভার্বের পজিশন, অবস্থা, কিভাবে ইত্যাদি বোঝালে অ্যাডভার্ব হতো, মানে পজিশন, অবস্থা, কোথায়, কিভাবে, কেমনে, কি, আসল বিষয় ইত্যাদি বোঝালে অ্যাডভার্ব হয়। যেমন আমরা দেখছি যে হি রান ফাস্ট, মানে হি রান দৌড়ানো, 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 এই দৌড়ানো, এই রান এটা হলো ভার্বের অবস্থা বোঝাইছে, তাই এটা হলো ভার্বের অবস্থা বোঝাইছে, এটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এবং করিম গোস টু স্কুল রেগুলারলি, এই রেগুলারলি হলো এই গোস টু স্কুলকে বলছে প্রতিদিন, নিয়মিত যায়, যেহেতু ভার্বের অবস্থা, ভার্বের পজিশন, অবস্থা, এই পজিশন বোঝাইছে, তাই এটাও রেগুলারলিও অ্যাডভার্ব। তারপর আছে প্রিপজিশন, অব্যয়, প্রিপজিশন অব্যয়, এই প্রিপজিশনটা হলো অব্যয়, অব্যয় কাকে বলে, প্রি অর্থ হলো পূর্বে, আবার পজিশন অর্থ হলো অবস্থান, মানে পূর্বের যে অবস্থানটা, এটা বলছি প্রিপজিশন অর্থ হলো পূর্বের অবস্থান। এক কথায় নাউন এবং প্রনাউনের পজিশন বোঝাবে, নাউন এবং প্রনাউনের পজিশন বোঝাবে। যেমন দ্য বয় ইজ প্লেইং ইন দ্য গ্রাউন্ড, এবং ইন দ্য গ্রাউন্ড, এটি ইন দ্য গ্রাউন্ড হলো একটা নাউন, নাউন, এবং দ্য বয় একটা নাউন, দ্য বয় নাউন, হ্যাঁ, এই নাউনের অবস্থান বোঝাইছে ইন দ্য গ্রাউন্ড, ইন হলো প্রিপজিশন, ইন হলো প্রিপজিশন, কোথায় খেলা করে, প্রিপজিশন, তারা মাঠে খেলা করে, নাউন এবং প্রনাউনের পজিশন বোঝাইছে, তাই এটা হলো প্রিপজিশন। এবং ইন, কোথায়, ইন দ্য গ্রাউন্ড, মাঠে খেলা করে, তাই এটা হলো প্রিপজিশন। এবং দ্য দ্য পেন অন দ্য টেবিল, এই টেবিল একটা নাউন এবং দ্য পেন একটা নাউন,
তাহলে এই দুই নাউনের অবস্থান বোঝাইছে অন, অন মানে উপরে। তাহলে কি পজিশন বোঝাইছে, তাই এটা প্রিপজিশন। কনজাংশন, কনজাংশন হলো সংযোজক অব্যয়, মানে দুটো সেন্টেন্সকে জোড়া লাগাতে ব্যবহৃত হয়, কনজাংশন। দুটো সেন্টেন্সকে জোড়া লাগাতে ব্যবহৃত হয় কনজাংশন। যেমন যেমন কামাল, কামাল সং জামাল রিডস বুক। তাহলে এন্ড, এই দুইটা সেন্টেন্স, কামাল সং কামাল গান গায়, জামাল রিডস বুক, এবং দুইটাকে কি এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, তাই এটা হলো কনজাংশন। এটা হলো কনজাংশন, এন্ড কনজাংশন। এবং হি ইজ অ্যাংরি, সে রাগান্বিত, বাট হি ইজ গুড ম্যান, সে ভালো মানুষ। হি ইজ অ্যাংরি, সে রাগী, কিন্তু তারা দুটি সেন্টেন্সকে যুক্ত করার কারণে এটি একটি কনজাংশন, এটি একটি কনজাংশন। বাট হলো কনজাংশন। দেন কনজাংশনের পরে আসে ইন্টারজাংশন। ইন্টারজাংশন কাকে বলে? ইন্টারজাংশন হলো বিস্ময়সূচক অব্যয়, যে ওয়ার্ড দ্বারা আবেগ প্রকাশ পায়, অর্থাৎ সুখ দুঃখ ইত্যাদি প্রকাশ পায়, তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুররে, আলাস, ইটিসি। হুররে, টুডে ইজ হলিডে। হুররে দ্বারা আবেগ প্রকাশ পেয়েছি, সুখ প্রকাশ পেয়েছি, মানে একটা খেলা জিতলে হুররে বলি। এবং ওহ আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। তো এই ছিল আজকে।